হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছেন, বিবি বাচ্চাগুলা কান্দে। হযরতে জাফর বলেন, বিবি রে, এই বাচ্চাগুলি রেখে গেলাম, যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে। সালাম করে তিনি চললেন। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে, কাঁদতেছি, আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি। হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে, সেই রাত্র ছিল তার বাসর সজ্জা, ফুল সজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। হযরতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার সালাম নাও, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন, আমি জিহাদে যেতেছি, নতুন বিবাহ হলো, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহর রাস্তে আমার উপর কোনো দাবি রেখো না। বিবি বলে, প্রাণের স্বামী, কোনোদিন আপনাকে দেখি নাই, কোন রকম একটু দেখেছি, আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে, আপনি আমাকে ভালো করে দেখলেন না। আমার প্রাণের স্বামী, একবার আপনি ঘরে আসেন। স্বামী বলে, ওগো স্ত্রী, ঘরের ভিতরে আমি যাব না, ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী বলে, প্রাণের স্বামী, ঘরের ভিতরে যদি আসেন, আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না, আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি।